আমাদের বেতন দেওয়ার কথা এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ বাসায় আমাদের বাড়িওয়ালারা রাগারাগি করছে। এই জন্য আমরা আসছি, আমাদের বেতন কবে দিবে সেটাই আমাদের দাবি। গেছে মাসের বেতন আর এই মাসে চলতেছে। ছুটির টাকা তো দেয় পরে সাবজেক্ট, বেতন দিল আগে। বেতনের টাকা হইলো আমার মেইন, ছুটির টাকা আমরা পরে নিই। বেতন না দিলে আমরা ঘর ভাড়া টাকা চেয়ে দিই। তো 8 তারিখে পোলাপানে বলছে আমাকে 8 তারিখে বেতন দিতে হবে। তোমাদের কাছে আমরা একটা সময় চাই, সময়ের মধ্যে সময় আমাদের 12 তারিখে বেতন দিবে। তো ওনারা 12 তারিখে আমাদের বেতন দেয় নাই। মনে করেন যে আমরা লাঞ্চের পরে আমরা বসেছিলাম, আমাকে বেতন আজকে দিতেই হবে 12 তারিখ। ডিক্লার দেয় নাই, কোনো স্টাফ আমাদের কাছে আসে নাই। ওটার কারণে মনে করেন যে 8 তারিখ 12 তারিখে আমাদের বেতনটা কিছু লোকের বেতন হয়েছে, আর 4 ভাগ 5 ভাগের 1 ভাগ বেতন হয়েছে, 4 ভাগ বেতন হয় নাই, স্যাক্রিফাইস করছে। কিন্তু এই কারণে পরের দিন আমরা ডিউটি সবাই আসার পরে ফ্যাক্টরি বন্ধ রাখছে। আমরা তো দেখি না শিপমেন্টের কারো সমস্যা হচ্ছে, প্রত্যেকটা দিন ফিনিশিং রাত্রি 10টা 11টা 12টা 3টা পর্যন্ত ডিউটি হয়। আমাদের প্রচুর কাজের চাপ, তারপরেও তারা বলে আমাদের শিপমেন্টের সমস্যা হয়েছে, বেতন তোমাদের বেতনটা 12 তারিখে দেওয়া হবে। আচ্ছা, আমরা মেনে নিয়ে আমরা সুস্থভাবে কাজ করি। 12 তারিখ আসার পরে যখন 2টা 3টা বেজে যায়, আমরা তো বেতনের জন্য তাদেরকে বলি, কিন্তু কোনো স্টাফ, কোনো বড় একটা অফিসার আমাদের কাছে আসে না, কোনো আমাদের খোঁজ খবর নেয় না আসলে আমরা কিসের জন্য ফ্যাক্টরির মধ্যে কাজ বন্ধ করে রাখছি, কেউ আসে না। এরপরে আমাদের ছুটি দিয়ে দেয়, দেওয়ার পরে রাত্রি 10টা 11টা বাজে আমাদের গেটে নোটিশ দিয়ে দেয় যে ফ্যাক্টরি বন্ধ। সকালে যখন আসি দেখি নোটিশ। তাহলে এই সমস্যা এটা কেন? আমরা মেনে নিতাম যদি আমাদের ফ্যাক্টরিতে কাজ না থাকতো, আমরা মেনে নিতাম, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ভরপুর কাজ, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? প্রত্যেকটা 3-4টা মাস হলো একই সমস্যা। গত মাসে আমাদের 1 সপ্তাহ বন্ধ রেখে তারপরে বেতন ঢুকাইয়া তারপরে ফ্যাক্টরি খোলাছে। কেন আমাদের কি পেট নেই? আমাদের বাসা ভাড়া দেওয়া লাগে না? আমাদের বাজার খরচ, আমার ছেলেরা স্কুলে লেখাপড়া করে, তাদের আমরা কি জবাব দেবো প্রত্যেকটা মাসে? এটা আপনারা কি বলতে পারেন? কেউ কি জবাব দিব?